আজ 10ই আগস্ট 2025 রবিবার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে। একজন রেলপ্রেমী হিসাবে আজ আমার কাছে অত্যন্তই গর্বের একটা দিন, কারণ আজ আমার রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রথম ছুটবে এসি লোকাল ট্রেন। শিয়ালদাহ থেকে রানাঘাট অবধি এই ট্রেন ছুটবে, যার আজ উদ্বোধনী অনুষ্ঠান শিয়ালদাহতে। আজকে আমি জার্নি করব শিয়ালদাহ থেকে রানাঘাট পর্যন্ত এই এসি লোকাল ট্রেনে চেপে। এই মুহূর্তে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। দুপুর 12টা বেজে এই প্ল্যাটফর্ম থেকেই ট্রেনটি যাত্রা শুরু করবে রানাঘাটের উদ্দেশ্যে। ট্রেন সম্পর্কিত কিছু তথ্য আপনাদের দেই। ট্রেনে রয়েছে 12টি কোচ, যা ভেস্টিবুল গ্যাংওয়ে দ্বারা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত সংযুক্ত। সবকটি ইএমইউ কোচের প্রতিদিকে 4টি করে বিদ্যুৎ চালিত 2 পাল্লার সক্রিয় স্লাইডিং দরজা রয়েছে। কোচগুলোতে রয়েছে প্রশস্ত ও বৃহৎ ডাবল সিল করা কাচের জানলা, যা বিস্তৃত দৃশ্য প্রদান করে। 3 জন করে বসার উপযুক্ত স্টেনলেস স্টিলের আসন দিয়ে সবকটি কোচ সুসজ্জিত। রেকের মোট আসন সংখ্যা আনুমানিক 1116। বন্দে ভারত এক্সপ্রেসের মতো এই ট্রেন ছাড়ার পূর্বে বন্ধ হয়ে যাবে অটোমেটিক দরজা। দেখুন সেই মুহূর্তের ছবি। ঘড়ির কাঁটায় 12টা বেজে 1 মিনিট শিয়ালদা স্টেশন থেকে যাত্রা শুরু করলো বাংলার প্রথম এসি লোকাল ট্রেন। ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। আগামীকাল অর্থাৎ 11ই আগস্ট প্রথম কমার্শিয়াল রান শুরু হবে রানাঘাট থেকে। রানাঘাট থেকে সকাল 8টা বেজে 29 মিনিটে ছাড়বে ট্রেনটি এবং শিয়ালদা এসে পৌঁছাবে সকাল 10টা বেজে 10 মিনিটে। অপরদিকে শিয়ালদাহ থেকে সন্ধ্যে 6টা বেজে 50 মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছাবে রাত 8টা বেজে 32 মিনিটে। এবার অনেকেরই প্রশ্ন, ট্রেনটা কি সব স্টেশনে দাঁড়াবে? না বন্ধুরা, ট্রেনটা সব স্টেশনে দাঁড়াবে না। কোন কোন স্টেশনে দাঁড়াবে বলে দিচ্ছি। শিয়ালদার পর ছেড়ে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা এবং ফাইনাল স্টপেজ রানাঘাট জংশন। এবার বলি এই ট্রেনের ভাড়া কীরকম থাকছে। প্রথম 1 থেকে 10 কিলোমিটার পর্যন্ত ভাড়া থাকছে 35 টাকা। 11 থেকে 15 কিলোমিটার 40 টাকা। 16 থেকে 25 কিলোমিটার পর্যন্ত ভাড়া থাকছে 60 টাকা। 26 থেকে 35 কিলোমিটার পর্যন্ত ভাড়া থাকছে 85 টাকা। 36 থেকে 45 কিলোমিটার পর্যন্ত ভাড়া থাকছে 90 টাকা। 46 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ভাড়া থাকছে 95 টাকা। 51 থেকে 55 কিলোমিটার অবধি ভাড়া থাকছে 100 টাকা। 56 থেকে 65 কিলোমিটার পর্যন্ত ভাড়া থাকছে 105 টাকা। 66 থেকে 70 কিলোমিটার পর্যন্ত ভাড়া থাকছে 110 টাকা ও 71 থেকে 80 কিলোমিটার পর্যন্ত ভাড়া থাকছে 120 টাকা। অর্থাৎ শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ভাড়া গিয়ে দাঁড়াচ্ছে 120 টাকা। সেই সাথে আপনারা মান্থলি টিকিটও কাটতে পারবেন ইউটিএস এবং কাউন্টার টিকিট থেকে। বিধাননগর স্টেশন ঢুকছে, বেশ দেখো লোকজনের রেললাইনের পাশে দাঁড়িয়ে আছে আজকে প্রথম ফার্স্ট এসি লোকাল। সেটা দেখার জন্য এত লোকের This is Vidhannagar Road. বিধাননগর স্টেশন, এর পরের স্টেশন হচ্ছে কি দমদম জংশন। এখনও আপনার কাছে 35 টাকা ভাড়াতে রয়েছে। 35 রুপিস এখনও কিন্তু শেষ হয়নি। দমদম স্টেশন পর্যন্ত কিন্তু 35 রুপিস হচ্ছে কি ফেয়ার। ট্রেনের ভেতরটা বেশ সুন্দর লাগলো। এই মুহূর্তে ট্রেনের ভেতরে বেশিরভাগ সব রেল ফ্যান ব্লগাররাই রয়েছে।
ট্রেন ঢুকলো দমদম জংশন। দমদম জংশন 12:23। প্রেস বন্দে ভারতকে হার মানিয়ে দেবে। কি প্রেস দেখো, দেখতে দেখতে পৌঁছে গেছি দমদম জংশন রেলওয়ে স্টেশন। भारत की ओर आगे बढ़ेगा। খুলে গেল দরজা, আর এই টাইম আপডেট তোমাদের দিয়েছি 12:25। আর আমরা এসে ছাড়বে দমদম জংশন স্টেশন। পর্যন্ত যাওয়ার এই ট্রেন दरवाजे के पास न खड़े। ঠান্ডা থাকবে না উঠলে আবার তবু মেট্রোর মতো তো হবে। ये सोनपुर स्टेशन है। পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন স্টেশন This is Garda. রানাঘাট জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি ডেস্টিনেশন রানাঘাট জংশন। নেক্সট স্টেশন This is 12:45 ব্যারাকপুর। 12:45 ব্যারাকপুর 1-এর A। এটি বারাকপুর স্টেশন। বারোটা 47 ব্যারাকপুর থেকে ডিপার্টমেন্ট। 12:47 প্রচুর লোক কিন্তু ব্যারাকপুর থেকে ডিপার্টমেন্ট। ক্যামেরায় বন্দি করছে এই ঐতিহাসিক মুহূর্ত।
करने के लिए धन्यवाद देते हैं। हम आपके लिए सुरक्षित, सुखद और शानदार वातानुकूलित यात्रा की कामना करते हैं। एक्शन भी देंगे जाएंगे। দেড়টার মধ্যে পৌঁছে যাবেন মধ্যে রানাঘাট। ঠিক তো? लावारिस वस्तु को न छुएं। यदि कोई लावारिस वस्तु मिले तो कृपया सुरक्षा हेल्पलाइन पर सूचना दें। ঢুকছে নৈহাটি স্টেশন। नईहाटी जंक्शन এখানে অনেক মানুষ মানে ম্যাক্সিমাম মানুষ অনেক কারণে আছে, সেটা হচ্ছে বড় মানুষ। This is Nईहाटी Junction. আমার শহর আমি শহর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে।
হয়ে গেল। পরবর্তী স্টপেজ আমার হোম স্টেশন কল্যাণী। গর্বের মুহূর্ত, আনন্দের মুহূর্ত। প্রথমবার আমার হোম স্টেশন কল্যাণী স্টেশনে দাঁড়িয়ে এসি লোকাল ট্রেন। নিজের হোম স্টেশনকে দেখব এসি লোকাল ট্রেনে বসে। এটা স্বপ্ন ছিল, যে স্বপ্নটা পূরণ হলো। এই মুহূর্তে ট্রেন ছেড়ে দিল কল্যাণী স্টেশন থেকে। রেল আধিকারিকদের কাছে কল্যাণীবাসী হিসাবে, একজন রেলপ্রেমী হিসাবে অনুরোধ থাকবে, প্ল্যাটফর্ম সম্প্রসারণ করে কল্যাণীতে এক্সপ্রেস ট্রেন দাঁড় করানো হোক। থেকে ঢিলছড়া দূরত্বে আমার বাড়ি, অর্থাৎ আমার বাড়ির কাছ দিয়ে যাচ্ছে এসি লোকাল ট্রেন। আর সেই ট্রেনে বসে প্রথম দিন জার্নি করছি।
মধ্যে শুরু হয়েছে বেশ হালকা হালকা বৃষ্টি হচ্ছে শিমুরালি স্টেশন। শিমুরালি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম স্কিপ করছে এই আমাদের এসি ইএমইউ স্পেশাল ট্রেন। পালপাড়া স্কিম चांदा स्टेशन है। আমরা বেশি পৌঁছেছি এই পথের বিফোর স্টেশন চাঁদগাঁও স্টেশন। এসি লেভেলের জন্য ট্রেন খারাপ একটা 30 মিনিট পৌঁছেছে দুপুর 1টা 30 মিনিট স্টেশন। ছেড়ে দিল চাকদা স্টেশন থেকে পরবর্তী এবং এই ট্রেনের ফাইনাল স্টপেজ রানাঘাট জংশন। यदि आप खड़े हैं तो कृपया अपनी सुरक्षा के लिए हैंडब्रेक को पकड़ें। Please hold the handbrake for your safety. People suspected with ambulance and morning. The fan were not needed to help save energy. বৃষ্টির মধ্যে ট্রেন ছুটে চলেছে দুর্বার গতিতে রানাঘাটের অভিমুখে। পৌঁছালাম আমার গন্তব্য এই ট্রেনের ডেস্টিনেশন রানাঘাট জংশনে। 73 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন পৌঁছালো রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমাদের নেমে যেতে হবে, কারণ এখানেই আমাদের জার্নি শেষ। সফর শেষে ধন্যবাদ জানাই ভারত সরকারের রেলমন্ত্রী ও রেল মন্ত্রককে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।